এডেন উপসাগরীয় অঞ্চলে একের পর এক বাণিজ্যিক জাহাজকে হুথি বিদ্রোহী ও সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে রক্ষা করছে ভারতীয় নৌসেনা। নৌসেনার দুটি রণতরী রয়েছে এই অঞ্চলে। এরই মধ্যে ভারতের পশ্চিম উপকূল বরাবর আরব সাগরে একসঙ্গে দাপট দেখালো নৌসেনার 8টি সাবমেরিন। নৌসেনার এই মহড়াতেই সারা বিশ্ব হাঁ করে দেখল জলে যে কোনো অভিযানের জন্য ভারতীয় নৌসেনা ঠিক কতটা প্রস্তুত। নৌসেনার ওয়েস্টার্ন নেভাল কমান্ড জানিয়েছে, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং এই মহড়ার পর্যালোচনা করেন। পেশাদারিত্ব ও দুর্দান্ত প্রতিক্রিয়া দেখানোর জন্য 8 সাবমেরিনের এই দলের ভূয়সী প্রশংসা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ওয়েস্টার্ন নেভাল কমান্ড লিখছে, এই প্রদর্শনের অংশ হিসেবে ভাইস অ্যাডমিরাল সাবমেরিনের সমুদ্রের জলের নিচে নামা প্রত্যক্ষ করেছেন এবং সাবমেরিনারদের ঐতিহ্য অনুযায়ী সমুদ্রের জলের স্বাদ নিয়েছেন। ভারতীয় নৌবাহিনীর হাতে আছে কি কি সাবমেরিন জানেন? মোট অপারেশনাল সাবমেরিনের সংখ্যা 16টি। এর মধ্যে 14টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, 2টি পারমাণবিক সাবমেরিন, 5টি স্করপেন ক্লাস বা ফরাসি কালভারি ক্লাস, 4টি জার্মান HDW সাবমেরিন, 7টি রাশিয়ান কিলো শ্রেণীর সাবমেরিন। চীনা নৌবাহিনীর সাবমেরিন ফোর্সে কি কি আছে? মোট অপারেশনাল সাবমেরিনের সংখ্যা 76টি, যার মধ্যে 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, 13টি পারমাণবিক সাবমেরিন আর 55টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে যেভাবে চীনা জলযানের দাপট বাড়ছে, তাতে খুব শিগগিরই সাবমেরিনের সংখ্যা বাড়াতে হবে ভারতীয় নৌসেনাকে। এডেন উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরে অ্যান্টি ড্রোন, অ্যান্টি মিসাইল এবং জলদস্যু বিরোধী অভিযানের নৌসেনার 100 দিন পূর্ণ হবার উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল হরিকুমার। তিনি জানান, এই অঞ্চলের বিবাদ থেকে লাভের গুড় খেতে চায় জলদস্যুরা। এটা একটা শিল্প হিসেবে ফের মাথাচাড়া দিয়েছে। আমরা এর প্রতিরোধে ইতিবাচক পদক্ষেপ করব। সমুদ্রে অভিযান সংক্ষিপ্ত এবং দ্রুত হয়। অপারেশন সংকল্প এই মিথ ভেঙে দিয়েছে। মহাসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী অভিযানের উপর জোর দিয়েছে। আমাদের 11টি সাবমেরিন এবং 30টি রণতরী সমুদ্রের বিভিন্ন অংশে কাজ করছে। আগ্রহের সব ক্ষেত্রগুলিতে আমরা সুরক্ষা দিচ্ছি। TV9 বাংলা ডিজিটাল।